وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطوته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. محترم হাজিরিন, শ্রদ্ধেয় মুরিদান কিরাম, মুসল্লিয়ান ইজম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আজকে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া তান সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজেদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত 2 সপ্তাহ যাবত আমরা নামাজের আলোচনা করছিলাম। প্রথম সপ্তাহে আমরা নামাজের গুরুত্ব কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছিলাম। দ্বিতীয় জুমাতে আমরা নামাজের উপকারিতা, অর্থাৎ গত জুমায় আমরা নামাজের 8টি উপকারিতা কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা নামাজের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা যে আলোচনা করেছিলাম নামাজের উপকারিতা, যারা আমরা ছিলাম স্মরণ থাকার কথা, না থেকে থাকলে যারা ছিলাম না আমরা স্মরণ করতে পারি। প্রথমত নামাজের উপকারিতা ছিল যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন নামাজি ব্যক্তিকে। অশান্ত হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন। নামাজের দ্বিতীয় ফায়দা, দ্বিতীয় উপকারিতা বলেছিলাম, নামাজ হলো একটা নূর, আলো। এই আলোর কারণে নামাজি ব্যক্তি হাসরের ময়দানে চলতে সহজ হবে এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ।
তৃতীয় নম্বরে আমরা বলেছিলাম নামাজ ঠিক থাকলে হাসরের ময়দানে অন্যান্য আমলও ঠিক আছে বলে গণ্য করা হবে। নামাজ যার ত্রুটিযুক্ত হবে তার অন্যান্য আমলও ত্রুটিযুক্ত হবে। চতুর্থ নম্বরে আমরা বলেছিলাম নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে বলেছি নামাজি ব্যক্তির অস্থিরতা, কৃপণতা, লোভ লালসা ভিতরে যেই বদ অভ্যাসগুলো আছে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে বলেছিলাম নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত অশ্লীল পাপাচার থেকে হেফাজত করবেন নামাজের বদৌলতে। সপ্তম নম্বরে বলেছিলাম নামাজি ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। ৮ নম্বরে ছিল নামাজি ব্যক্তির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এবং প্রতিটা বিষয়ের উপর আমরা অনেকগুলো হাদিসের রেফারেন্স সহকারে আলোচনা করেছি। আজকে ৯ নম্বর উপকারিতা থেকে শুরু করব। ৯ নম্বরে নামাজি ব্যক্তির নামাজের ফায়দা উপকারিতা হলো নামাজি ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবে, সুবহানাল্লাহ। আমরা যারা ইমানদার, নবীর প্রেমিক দাবি করি, আশিক দাবি করি, সবাই তো চাই যেন নবীর কাছাকাছি থাকতে পারি। তো নামাজি ব্যক্তি সে জান্নাতে নবীর কাছাকাছি থাকবে। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস 981 নম্বর হাদিস। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত রবিআ ইবনে কাব আল আসলামী। রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি রওয়ায়াত করেছেন। তিনি বলেন عن ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي سل। রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। খেদমতের জন্য নবীজির কাছে ছিলাম এক রাত্র। রাতের বেলায় নবীজি যখন ঘুম থেকে উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি রবিআ বুদ্ধি করে খেদমত কি করা যায় দেখলাম। নবীজি ওযু করতে যা যা লাগবে, ইস্তেনজা যাবেন, নীলাগুলো পানি দরকার, সেগুলো সবগুলো ব্যবস্থা করলাম। নবীজি ওযু ইস্তেনজা সেরে আমার প্রতি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আমাকে বললেন সাল, তুমি আমার কাছে কিছু চাও হে রবিআ, সুবহানাল্লাহ। খেদমতে নবীজি খুশি হয়ে গেলেন, অফার দিলেন, ও রবিআ আমার কাছে কিছু চাও, যেটা চাইবা আমি তোমাকে সেটাই দেব। ভাইয়েরা, আমরা যদি হইতাম কি চাইতাম? ধন দৌলত, যে যেটার প্রতি আকর্ষণ সেটাই তো চায়। কারণ নবীজির কাছে চাইলে পাওয়া যাবে। 100 থেকে 100 শিউর যে নবীজির কাছে চাইলে এটা পাওয়া যাবে, নবীজি ব্যবস্থা করে দিবেন, বা আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো আমাদের ধ্যান ধারণা কি হতো? যারা ব্যবসায়ী আমরা কইতাম যে ইয়া রাসূলুল্লাহ আমাদের ব্যবসাটা যেন ভালো হয়, একটা দোয়া করে দেন। যারা বাড়ি গাড়ি করতেছে তো আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা 10 তলা করবো, তো টাকা পয়সা নাই, এই বাড়িটা যেন 10 তলা হয়ে যায়, ব্যবস্থা করে দেন, ঠিক না? যারা রাজনীতি করে তারা বলতো যে আমি যেন এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, এরকম একটা দোয়া করে দেন। মানে যে যেটার চাহিদা সেটাই চাইতো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চাহিদা, দিলের তামান্না সব চাইতে বেশি ছিল যে তারা যেন নবীজির কাছাকাছি থাকতে পারেন, সুবহানাল্লাহ। রবিআ বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার কাছে চাই যেন আমি জান্নাতে আপনার কাছাকাছি থাকতে পারি, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এটাই চাইতেন। দুনিয়াতেও তারা নবীজির কাছে থাকতে ভালোবাসতেন, আখিরাতেও যেন তারা নবীজির কাছাকাছি থাকতে পারেন এটাই চাইতেন। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাও ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ইবনুল খাত্তাব দোয়া করতেন, আয় আল্লাহ আপনার কাছে আমি শাহাদাতের মৃত্যু চাই, যেন আমি শহীদ হতে পারি। আর একটা জিনিস আপনার কাছে চাই, সেটা হলো আমি যেন আপনার নবীর শহরে মৃত্যুবরণ করতে পারি, সুবহানাল্লাহ।
মরেও যেন নবীজির কাছাকাছি থাকতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটা কত কবুল হয়েছে। এখনো নবীজির রওজার পাশে হযরত ওমরের কবরটা আছে। সাহাবায়ে কেরামের দিকে তামান্না এটা ছিল। কত সাহাবী না খেয়ে পড়ে থাকতেন মসজিদে নববীতে, নবীজির কাছাকাছি থাকবেন, অন্য কোথাও যাইতেন না। শুধু সাহাবায়ে কেরাম না, তাদের পরবর্তী প্রজন্ম যারা ছিল তাদেরও এই অভ্যাস ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহওয়ালা এবং আলেম ছিলেন, বড় বড় 4 ইমামের বড় একজন, উনি অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। ওনার বাড়িও ছিল মদিনা। তো শেষ বয়সে এসে উনি আর মদিনা থেকে বের হইতেন না। প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত দেওয়া হতো, উনি যাইতেন না, কারণ কখন মৃত্যু এসে যায় এটা তো উনি বলতে পারেন না। এজন্য সবসময় মদিনাতে থাকতেন, যে আমি অন্য কোথাও গেলে আর সেখানে আমার মৃত্যুটা হয়ে গেল, তো আমি তো নবীর শহর থেকে অনেক দূরে চলে গেলাম, আমি যেন নবীর শহরে থেকে এখানে যেন আমার মৃত্যুটা হয়। এটা সাহাবায়ে কেরামের তামান্না ছিল। ঠিক তদ্রূপ জান্নাতেও যেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতে পারেন, এটাই ছিল তাদের কামনা। এই জন্য রবিয়া বলেন, আমি নবীজির কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রু যালিক, রবিয়া এছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও। ফাকুলতু হুয়া যাকা, রবিয়া বললেন না এটাই, যেটা চাইছি এটাই, অন্য কিছু চাবো না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রবিয়া ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তুমি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে, আর সেটা হলো বেশি বেশি করে সেজদা করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমার কাছে থাকতে চাইলে বেশি বেশি করে তুমি নামাজ পড়তে হবে, সেজদা করতে হবে। তাহলে যারা বলে নামাজ পড়া লাগবে না, নবীর ভালোবাসাই জান্নাতে যাওয়া যাবে, তাদের কথা মিথ্যা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে যত বেশি নামাজি হবে সে আমার তত কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজি হইলে এবং বেশি বেশি নামাজ পড়লে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, সেই ওয়াদা এবং দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। এটা হলো নামাজি ব্যক্তির 9 নম্বর উপকারিতা। 10 নম্বরে নামাজি ব্যক্তির উপকারিতা, যারা নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে হেঁটে আসে। আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই পায়ে হেঁটে আসি। হেঁটে হেঁটে আসার কারণেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, মর্যাদা বাড়ায় দেন, সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন, বুখারী শরীফের 651 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, ঘর থেকে পবিত্রতা অর্জন করে। এই হাদিস দ্বারা বোঝা গেল ওযু করে আসা এটা ঘর থেকে। মসজিদের ওযুখানা এটা তো অবশ্যই আছে প্রয়োজনের খাতিরে, কিন্তু উত্তম হলো ঘর থেকে বাড়ি থেকে ওযু করে তারপরে মসজিদে আসা। নবীজি বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার ঘরে বাড়িতে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপরে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে আসলো, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, ফরজ বিধান অর্থাৎ নামাজ আদায় করার জন্য, কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুদ্দু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, তাহলে সে যে ঘর থেকে বের হলো, একটা পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার একটা গুনাহ ক্ষমা করে দেন, আবার আরেকটা পা রাখার সাথে সাথে তার মর্যাদা 1 গুণ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এভাবে প্রথম পা রাখলো একটা গুনাহ মাফ, আরেকটা পা রাখছে মর্যাদা বাড়াই দিয়েছেন, আবার পা রাখছে গুনাহ মাফ। তাহলে এইভাবে ঘর থেকে মসজিদে আসতে আমরা কয়টা পা রাখছি গণছি কোনোদিন কেউ গণি নাই। একদিন গণলে দেখবেন আসতে কয়টা পা লাগে, কয় কদম দেওয়া লাগবে, তাইলে বুঝতে পারবেন যে আমি যে মসজিদে আসলাম বাড়ি থেকে এ পর্যন্ত আমার এতটা গুনাহ মাফ হয়েছে এবং এত গুণ মর্যাদা আমার বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আযমুন নাসি আজরান ফিস সালাতি আবআদুহুম ফাআবআদুহুম মামশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি দূর থেকে মসজিদে এসেছে। সুবহানাল্লাহ। যার বাড়ি সবচেয়ে বেশি দূরে, সে হাঁটে হাঁটে আসার কারণে তার একটু কষ্টটা বেশি হয়েছে, এজন্য নবীজি বলেন সে সবচেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা দূরে আছেন তাদের জন্য এটা সুসংবাদ। সহিহ মুসলিমের 1407 নম্বর হাদিস, নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, ওনার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে ছিল। তো অনেক দূর থেকে উনি আসেন, প্রতিবেলা নামাজে আসেন, ওনার তো কষ্ট হয়। এজন্য নবীজির একজন প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় কারি সাহেব ছিলেন, নবীজির সাহাবীদের মধ্যে বড় একজন কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা রওয়ায়াত করেছেন। عن أبي بن كعب الأسلمي كعب رضي الله تعالى عنه قال كان رجل لا أعلم رجلا أبعد من المسجد منه। তিনি বলেন, আমাদের মধ্যে নবীজির একজন সাহাবী এমন ছিলেন যার বাড়ি মসজিদ থেকে এত দূরে ছিল, এর চাইতে কারো বাড়ি দূরে আছে আমার জানা নাই। ওয়ালা ওয়াকানা লা ইউখতিবুহু সালাতুন, কিন্তু কোনোদিন তার নামাজ ছুটতো না, জামাতে নামাজ পড়া ছাড়তেন না। দূরে ছিল বাড়ি কিন্তু নিয়মিত মসজিদে আসতেন। ফাকুলতু লাহু, এই জন্য আমি তাকে বললাম, ও ভাই, লাউ ইশতারাইতা হিমারন, যদি তুমি একটা গাধা কিনতে, তারকাবুহু ফিজ যুলমাই ওয়া ফির রামদাই, এই গাধায় চড়ে তুমি দিনের বেলায় প্রচন্ড রোদে আসতে তোমার জন্য সহজ হইতো, রাতের অন্ধকারে মসজিদে আসাটা তোমার জন্য সহজ হইতো। তুমি একটা বাহন কিনো, একটা গাধা কিনো, তাহলে তোমার জন্য ভালো হবে। পরামর্শ দিলেন, একটা গাধা কিনো, এটা দিয়ে আসলে তোমার জন্য সহজ হবে। রাতের বেলা অন্ধকারে ফজরের সময়, তারপরে দুপুরে অনেক রৌদ্র থাকে, তখনও অনেক কষ্ট হয়ে যায়, তুমি যদি এটা দিয়ে আসো তাহলে তোমার জন্য সহজ হবে। কিন্তু ওই সাহাবী কি আজীব এক উত্তর দিলেন, আশ্চর্যজনক উত্তর। সাহাবী বললেন, মা ইয়াসুরুনি আন্না মানজিলি ইলা জামবিল মসজিদি, না না না, আমার কাছে এটা আনন্দদায়ক বিষয় না যে আমার ঘর মসজিদে। ইউক্তাবালি ইন্নী উরিদু আন ইউক্তাবালি মামশায়া ইলাল মসজিদি ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, বরং আমি চাই যখন আমি বাড়ি থেকে মসজিদে আসি, যতটা কদম পরে আমার, এবং মসজিদে নামাজ শেষ করে যখন বাড়িতে যাব, যতটা কদম পরে আসা যাওয়ায় যত কষ্ট হয়, সবগুলো যেন আমার আমলনামায় লিপিবদ্ধ থাকে। সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم قد جمع الله لك ذلك كله। নবীজি এই কথাটা শুনে বললেন, ও আমার প্রিয় সাহাবী, আল্লাহ তাআলা তোমার এই বাসনা অনুযায়ী তুমি যেটা আশা করেছিলা সেটা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে দূর থেকে যারা মসজিদে আসে, কষ্ট করে আসে, হেঁটে হেঁটে আসার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, মর্যাদা বৃদ্ধি করতে থাকেন, গুনাহ মাফ করতে থাকেন। এই হলো নামাজের 10 নম্বর ফায়দা। নামাজের 11 নম্বর উপকারিতা, নামাজি ব্যক্তি সকাল সন্ধ্যায় যত বেলা নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তত বেলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراحا من غدا إلى المسجد وراحا أعد الله له نزله من الجنة كلما غدا أو راحا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে আসে, সকাল সন্ধ্যা মানে দিনে পুরো দিনে মসজিদে আসা যাওয়া করে, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা রাহা, সকাল সন্ধ্যা যখন এসে মসজিদে আসে ততবারে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন 5 বার আসে, প্রতিদিন 5 বেলা আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এভাবে আপ্যায়নের ব্যবস্থা করে রাখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কখন খাবো আমরা? জান্নাতে যাওয়ার পরে। এজন্য জান্নাতে গেলে আর খাবারের কোনো সমস্যা হবে না, সংকট দেখা দেবে না। দুনিয়াতে খাবারের একটু সমস্যা থাকলেও নামাজি ব্যক্তির জন্য এটা একটা আশার বাণী যে আল্লাহ যদি তোমাকে জান্নাত দান করে তাহলে জান্নাতে গেলে আর কোনো খাবারের কষ্ট হবে না, প্রতি বেলা মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে। এই হলো 11 নম্বর ফায়দা। নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে তাদের 12 নম্বর উপকারিতা ফায়দা কি? ফেরেশতারা নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে যতক্ষণ মসজিদে
বা নামাজের মুসল্লায় বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকেন। قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي يصلي فيه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তোমরা সেই জায়গায় থাকো যেখানে নামাজ আদায় করেছো। ফেরেশতারা দোয়া করতে থাকেন দুইটা দোয়া। এক নম্বরে ফেরেশতারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, দুই নম্বরে বলেন আল্লাহুম্মা আরহামহু, অর্থাৎ আয় আল্লাহ তোমার এই বান্দা অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, তার উপরে তুমি শান্তি বর্ষণ করো। এবার আল্লাহ এই বান্দায় অনেক পেরেশানি নিয়ে মসজিদে আসছে, নামাজ পড়া বসে রয়েছে, তুমি তার উপরে শান্তি নাজিল করো। ওয়ারহামহু, তাকে তুমি রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। সুবহানাল্লাহ, দুইটা দোয়া করে। এজন্য পেরেশানি হয়ে গেলে, বিভিন্ন বিষয় অস্থিরতা আসলে, যখন দেখবেন মনটা অনেক খারাপ, অনেক মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, তো অন্য কোনো অভিযোগ না করে, কারো কাছে না গিয়ে সরাসরি মসজিদে এসে পড়বেন, নামাজের পরে কিছুক্ষণ বসে থাকবেন। নবীজির ওয়াদা, ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ তার অশান্তি দূর করে দাও, তাকে শান্তি দাও, তাকে তুমি রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। সুবহানাল্লাহ। দুইটা শর্ত আছে কতক্ষণ পর্যন্ত এই দোয়াটা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লাম ইউহদিস ফীহি ওয়া মা লাম ইউজি ফীহি, যতক্ষণ পর্যন্ত সে এখানে থাইকা কাউকে কষ্ট না দিবে এবং যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে ওযু না ভাঙবে। ওযু ভাঙা যাবে না, ওযু অবস্থায় থাকতে হবে। ওযু ভেঙে গেলে ফেরেশতাদের দোয়া বন্ধ হয়ে যাবে এবং মসজিদে থাকা অবস্থায় কাউকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য নামাজের পরে বসে যখন আমরা তাসবিহ তাহলিল করব, কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়। উদাহরণস্বরূপ, আমাদের মসজিদে সাধারণত নামাজের পরে ভিতরটা তালা দিয়ে দেওয়া হয়, অনেক জায়গায় নিয়ম, এটা নিরাপত্তার স্বার্থে করা হয়। এখন আপনি ফজিলতের হাদিস শুনছেন যে নামাজ পড়ে বসে থাকলে গুনাহ মাফ হয়, ফেরেশতারা দোয়া করে, তো আমি এখানে আরামে বসে থাকি, তাহলে মুয়াজ্জিন সাহেবের কষ্ট হইব না, বা গেট লাগাইতে সমস্যা হইব না, আমাদের দেরি হয়ে যেতেছে, তাহলে এটা করা যাবে না। আমরা নিরাপত্তার স্বার্থে মসজিদ বন্ধ করে দিই, নামাজের পরে বেশিক্ষণ এটা রাখি না, কারণ এখানে অনেক সাধুরা আসে, মুসলমান বা নামাজির বেশে অনেক সাধু থাকে, তো আয়সা তারা সুযোগে সদ্ব্যবহার করে চুরি করে নিয়ে যায়। এটা আমরা অভিজ্ঞতার আলোকে বলছি, এজন্য আমরা সতর্কতা স্বরূপ মসজিদ বেশিক্ষণ ভিতরে খোলা রাখি না, তালা দিয়ে রাখি। তো এটার জন্য আপনি এখানে বসে বসে থাকলেন আর ফেরেশতাদের দোয়া কামাই করলেন, এটা কিন্তু হবে না, এটা কষ্ট দেওয়া হইতেছে। বারান্দা দিয়ে বসে থাকা অথবা অন্য কোথাও যেখানে নামাজ পড়িও সেখানে বসে থাকা যাবে। মসজিদের ভিতরে যদি তালা দিয়ে দেয় তাহলে এখান থেকে বের হয়ে যেতে হবে। অথবা বসে বসে জোরে জোরে জিকির করতেছেন, অন্যজন নামাজ পড়তেছে, তাহলে যিনি নামাজে আছেন ওনার আপনার এই জিকিরের কারণে কষ্ট হইতেছে, বা অন্য কোনো কারণে বিড়ি সিগারেট বা ধূমপান করে মসজিদে এসে আপনি জোরে জোরে জিকির করতেছেন বা কথা বলতেছেন, দুর্গন্ধে আশেপাশের মানুষের কষ্ট হইতেছে, যে কোনো কারণ হইতে পারে কষ্টের। তো কষ্ট যেন কেউ না পায় এভাবে থাকতে হবে এবং ওযু না ভেঙে থাকতে হবে, তাহলে ফেরেশতারা দোয়া করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বর নামাজের উপকারিতা। নামাজে ব্যক্তি নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ তার সময় লাগবে পুরাটা সময় ধরা হবে সে নামাজের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أحدكم في صلاة حتى يرجع إلى بيته إذا كان توضأ أحدكم ثم أتى المسجد كان في الصلاة حتى يرجع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন বাড়ি থেকে ওযু করে মসজিদে আসে, আসার পরে নামাজের পরে সে মসজিদে থাকে বা বাড়িতে যাইতে যত সময় লাগে পুরাটা সময় সে নামাজে ছিল, এটা ধরা হবে। সুবহানাল্লাহ। যাইতে মনে করেন 10 মিনিট সময় লাগবে বাড়িতে, তো এই 10 মিনিট সময় আপনি যদিও রাস্তায় ছিলেন কিন্তু নবীজির কথা হলো তাকে নামাজি হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ। কথার কথা, নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন বা কোনো কারণবশত যে কোনোভাবে আপনি মারা গেলেন, তো ধরা হবে যে এই লোকটা নামাজের অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফায়দা, উপকারিতা নামাজের। 13 নম্বর ফায়দা বললাম। 14 নম্বর নামাজের উপকারিতা। এটা তো হলো নামাজের পরে আমরা যতক্ষণ বসে থাকি বা নামাজের পরে সময় দেওয়াটা। 14 নম্বর উপকারিতা হলো নামাজের আগে যারা মসজিদে আসা পড়ে, এখন যারা আসা পড়ছেন আপনারা, নামাজ কথার কথা 1:15 বা 1:20 আরম্ভ হইতে পারে, 12 পরে আরম্ভ হইতে পারে, তো এর আগে আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন, 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 20 মিনিট, 10 মিনিট। এই যে সময়টা আমরা নামাজের অপেক্ষায় বসে আছি, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো অটোমেটিক মাফ করতেছেন। সুবহানাল্লাহ। বসে বেশি গুনাহ মাফ হইতেছে।
গাছের পাতা যেমন ঝরে যায়, এরকম ভাবে নামাজের অপেক্ষায় যে সকল বান্দারা বসে থাকে তাদের গুনাহও ঝরতে থাকে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا। নবীজি বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি বলেন কি সেই আমলগুলো? নবীজি বললেন, সে আমলগুলো হলো, এক নম্বরে ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অপছন্দ হওয়া সত্ত্বেও, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা। এক নম্বর হলো ভালোভাবে ওযু করা, কষ্ট হওয়া সত্ত্বেও। রোগী অসুস্থ মানুষ ওযু করতে পানি লাগাইতে অনেক কষ্ট হয়, হাতে গোটা পোড়া কাটা, যার কারণে ওযু করতে অনেক কষ্ট হচ্ছে, বা শীতকালে অনেক কষ্ট হয়, অথবা ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করতে কষ্ট হয়। নবীজি বলেন, এই কষ্ট স্বীকার করেও যারা ওযু করে, এক নাম্বার আমল এটা। দুই নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি করে যারা মসজিদে আসা যাওয়া করে। তিন নাম্বার হলো ইন্তিজারুস সালাতি বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যে ব্যক্তি সময় কাটায়। এই তিনটা আমলের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। গাছের পাতা যেমন ঝরে যায়, এরকম গুনাহ ঝরতে থাকে তার আমল নামা থেকে, এই আমলগুলোর কারণে। তাহলে নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তো মসজিদে যারা আগে আসা পড়ি, এই কথাটা মাথায় রাখা যে আমার গুনাহ মাফ হইতেছে, আমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এমন না নামাজের সময় হয়ে গেলে বিরক্তি ভাব, কিন্তু ইমাম সাহেব আসতেছে নাকি, দেখেন এই এদিকে সেদিক তাকানো শুরু করে দেয়, ওইদিক ইমাম সাহেব ওইদিক তাকায়, এদিক তাকায় দেয়। এরকম অস্থিরতার কোনো দরকার নাই। বসে থাকবো, আশা যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছে, অপেক্ষা করি। ইমাম সাহেব ওনারা তো মানুষ, মসজিদ সাহেব মানুষ, সাধারণত সময় একটু লেট হইতেই পারে। ওযু ইস্তেনজা বিভিন্ন জরুরত, এমন সময় অনেক সময় ইস্তেনজার চাপ হয় যে নামাজের সময়, তো এই ক্ষেত্রে ওনার একটু দেরি হইতে পারে না। বিভিন্ন মসজিদে অনেক সময় দেখা যায় এটা নিয়ে গন্ডগোল হয়, কিন্তু ইমাম সাহেব দেরি করে কে, তো এটা একটু মেনে নেওয়া। দেরি মানে 2 মিনিট, নাইলে 5 মিনিট দেরি করে, সর্বোচ্চ এত বেশি না। তো এটা তো আপনি অনেক সময় এরকম দেরি করতেছেন, কোন কাজটা নিয়ম মতো হইতেছে? এই নামাজ ছাড়া, আযান ছাড়া বলেন তো আপনার আমার কোন কাজটা একবারে টাইম টু টাইম হইতেছে? ঘুমাই কি আমরা সবাই টাইম মতো? কয়টা ঘুমাই? কেউ 11টা, কেউ 12টা, কোনোদিন 1টায়, কোনোদিন 2টা। তাহলে ঘুমটাও নিয়মিত হইতেছে না। খাবার নিয়মিত খান না, সকাল সন্ধ্যা দুপুর দেখবেন খাবারের টাইমও ঠিক নাই, এলোমেলো হয়ে যেতেছে। যে কোনো জায়গায় যাবেন, ডাক্তারের কাছে যাবেন, সিরিয়ালে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগতেছে, রাস্তায় যাবেন গাড়ির জ্যামে পড়ে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা সময় লাগতেছে। তাহলে প্রত্যেকটা কাজে আপনার লেট হইতেছে, বিলম্ব হইতেছে। সেখানে গেলে মাথাটা গরম হয় না? মসজিদে আসলে অনেকের মাথা গরম হয়ে যায়। এখানে আলহামদুলিল্লাহ যারা আছে, আমার জানা মতে কেউ নাই, অনেক জায়গায় এইরকম দেখা যায়, মাথা গরম হয়ে যায় ইমাম সাহেবের সাথে সাথে। তো এটা ঠিক না। মসজিদে আসলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, গুনাহ মাফ হইতে থাকে, এটা মাথায় রাখা। এ হলো নামাজের 14 নম্বর উপকারিতা। 15 নম্বরে নামাজের উপকারিতা হলো, নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার নিকট এত প্রিয় যে ইহরাম বেঁধে হাজী সাহেবগণ যখন থাকেন, ইহরাম বাঁধা হাজী সাহেবদের মতো তারাও আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলাল মসজিদি, নবীজি বলেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে ঘর থেকে মসজিদের দিকে বের হয়, আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিমি, তার সওয়াব আর তার প্রতিদান হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইহরাম বেঁধে হজ করতেছে, হাজী সাহেব আছেন তাদের মতো। সুবহানাল্লাহ। ইহরাম বেঁধে হজ করা, ইহরাম বাঁধা অবস্থা আল্লাহ তাআলার অনেক প্রিয় থাকে হাজী সাহেবরা। তো নবীজি বলেন ওই ব্যক্তির মতোই নামাজি ব্যক্তি যে নামাজে নিয়মিত আসে। তাহলে এই ফায়দাগুলো নামাজের, কোরআন ও হাদিসের আলোকে আমরা এখানে 15টা ফায়দার কথা 2 জমাতে আলোচনা করেছি। নামাজের এই ফায়দাগুলো কারা পাবে? নিয়মিত যারা নামাজ পড়বে, নামাজের প্রতি যারা যত্নবান থাকবে, তাদের জন্য এই উপকারগুলো হাসিল হবে। অনিয়মিত নামাজি যারা, তারা এই উপকারগুলো হাসিল করতে পারবে না। সাধারণত তাফসীরের কিতাবে লিখে নামাজি ব্যক্তি 5 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 5 ধরনের ব্যক্তি হয়ে থাকে। প্রথম প্রকার নামাজি হয়ে থাকে যারা নিয়মিত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে না, বা 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, অথবা জমা থেকে জমা, অথবা কেউ আছে সারা বছর শুধু ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজও পড়ে না এমন লোকও কিন্তু আছে। আমার একজন ছাত্র, সে বলছে আমার বাবা ঈদের নামাজও যায় না। তো এরকম লোকও আছে সমাজে। এই যে নামাজি যারা, এটা হলো সর্বনিম্ন স্তরের নামাজি, তাদের জন্য এই উপকারগুলো হাসিল হবে না। এই যে 15টা উপকারের কথা বললাম, এই নামাজিরা এগুলো হাসিল করতে পারবে না।
তাদের এই নামাজের কারণে তারা জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এই নামাজের অযত্ন করার কারণে আল্লাহ তাআলার কাছে তারা দাঁড়াতে হবে, হিসাব নিকাশের মধ্যে তারা আটকায় যাবে। দ্বিতীয় শ্রেণীর নামাজি যারা, তারা হলো যারা নামাজ পড়ে নিয়মিত ঠিক, মসজিদে আসে কিন্তু অমনোযোগী, নামাজ নিয়মিত পড়ে ঠিক কিন্তু মনোযোগ নাই, নামাজের মধ্যে এসে অলসতা করে, তাড়াতাড়ি কোনো রকম নামাজটা পড়া বাড়িয়ে যায়, বা নামাজ পড়ার সময় একেবারে অমনোযোগী, মনোযোগটাকে ফেরানোর চেষ্টাও করে না, যেভাবে পড়তেছে প্রতিদিন এভাবেই পড়তেছে, কোনো ধরনের চেষ্টা করতেছে না যে আমার নামাজটা যেন ভালো হয়, আমার নামাজটা যেন সুন্দর হয়, এই চেষ্টা নাই, শুধু আসতেছে যাইতেছে। তো এই ধরনের নামাজি যারা আছে তারাও আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হবে। তবে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করে দিতে পারেন, কিন্তু তারা বিচারের সম্মুখীন হবে যে নামাজে অলসতা কেন করলে। কারণ আয়াতের মধ্যে আছে মুনাফিক যারা, তারা নামাজের মধ্যে দাঁড়ায় ইয়াকুমুনা কুসালা, অলস হয়ে, মুনাফিকরা অলসতার সাথে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াচ্ছে তো এরকম এরকম করে, এই উল্টাপাল্টা করে, দাড়ি খাচ্ছে একবার, নাকি একবার চোখে, মানে অলসতা একটা ভাব থাকে, সাজদা দিলে উঠে এরকম কয়েক বেঁকা হইয়া, রুকু থেকে উঠে কয়েক ধরনের বাঁকা হইয়া, অলসতা ভাব যদি থাকে এটাকে বলা হয়েছে মুনাফিকের নামাজ। তো এরকম করা যাবে না, এটার জন্য আল্লাহ তাআলার কাছে পাকড়াও হতে হবে, এটার জন্য আল্লাহ তাআলা ধরবেন, এটা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৃতীয় পর্যায়ের যে নামাজি, সে নামাজি হলো কারা? যারা নিয়মিত আসে, নামাজ বাদ দেয় না, এবং এই নামাজের মধ্যে তাদের মন অন্যদিকে চলে গেলে সেটাকে আবার শয়তানের সাথে লড়াই করে, কারাকারি করে আবার নামাজের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই নামাজের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। নামাজে দাঁড়ালে মন চলে যাবে, কারণ নামাজিকে ধোঁকা দেওয়ার জন্য একদল স্পেশাল শয়তান আছে, ভিআইপি শয়তান একটা গ্রুপ আছে, এদেরকে রাখা হয়েছে, এরা শুধু নামাজিদেরকে ওয়াসওয়াসা দিবে, অর্থাৎ শক্তিশালী একটা টিম গঠন করা আছে, এরা নামাজিকে শুধু ওয়াসওয়াসা দিবে। তো আপনি, আমার কাজ হবে তাদের সাথে লড়াই করে জিততে হবে। যখনই আমাকে ধোঁকা দেবে, নামাজের মধ্যে মন অন্যদিকে নিয়ে যাবে, তো সাথে সাথে মনটাকে আবার নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। এটা সহজে সম্ভব না, এটার জন্য চেষ্টা সাধনা করতে হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আধ্যাত্মিক জগতের বিখ্যাত একজন সুফি সাধক, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন যে পুরো জগৎটার মালিক হলেন আল্লাহ তাআলা, আর নামাজি ব্যক্তিরা হলো আল্লাহ তাআলার মেহমান। এই নামাজি ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য যে শয়তান নির্ধারণ করা হয়েছে, এই শয়তানগুলো হলো আল্লাহ তাআলার পালিত কুকুর। ঘরে মনে করেন মালিক, অনেক মালিক এই কুকুর পালে পাহারাদারি করার জন্য, বা বিভিন্ন সময় কুকুর থাকে আশেপাশে। তো কুকুরের মালিক যখন কুকুরকে কিছু বলে, সেটা সাধারণত কুকুর শোনে, অন্য কেউ বললে শোনে না। মনে করেন যে বাড়িতে কুকুর আছে, আপনি নতুন মানুষ যাইবেন, দৌড়াতে হইব, কয়েকটা কুকুর মিলে আপনাকে কিন্তু দৌড়াইতে থাকবে, কিন্তু ওই মালিক যদি ডাক দেয় আবার থেমে যাইব, ঠিক না? এরকম ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন এই বিষয়টাও এমন, নামাজি ব্যক্তি যখন আল্লাহ তাআলার মেহমান হয়ে নামাজে ঢুকবে, তখন সে সালাম করার পরে যখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন কেমন যেন এই ঘরের মালিকের কাছে বলা হচ্ছে যে মালিক, আমি আপনার খাস কামরায়, আপনার বিশেষ রুমে প্রবেশ করতে চাচ্ছি, আপনার কুকুর আমাকে বাধা দিচ্ছে, রাস্তায় আপনার কুকুর আমাকে বাধা দিতে পারে, এই কুকুর শয়তান থেকে আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জামাতে ইমাম সাহেব পড়েন, একাকে নামাজ পড়লে সবাই এটা পড়তে হয় আলহামদুলিল্লাহ সূরা শুরু করার আগে। এর মাধ্যমে কেমন যেন আমি ঘরের মালিককে বললাম যে মালিক, আপনার খাস কামরায় আমি আসতে চাইতেছি, মেহমান হয়ে আমাকে বাধা দিতেছে কুকুর, এই কুকুরগুলোকে আপনি সরাইয়া দেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এখানেই ক্ষান্ত থাকা যাবে না, দ্বিতীয় আরেকটা পর্যায়ে সেটা অবলম্বন করতে হবে, আরেকটা চেষ্টা করতে হবে, সেটা হলো যখনই নামাজে মন অন্যদিকে চলে যাবে, সাথে সাথে এই কথা চিন্তা করতে হবে, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, কেমন যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আল্লাহ তাআলাকে যদিও না দেখি কিন্তু তিনি আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। একটা কোম্পানিতে মনে করেন চাকরি করেন, ফ্রেশ কোম্পানি ধরেন, এখানে বেশিরভাগ ফ্রেশ কোম্পানির কর্মীরা আছেন, বা বসুন্ধরা কোম্পানি, মালিক আসলো মোস্তফা সাহেব বা যারা মালিক উপরের স্তরে যারা আছে, এখন আপনি ওনার সামনে কাজটা কেমনভাবে করবেন? অলসতা করবেন নাকি সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করবেন? সর্বোচ্চ সুন্দর যেন হয়, যে মালিক দেখতেছে, কিন্তু কাজটা যদি সুন্দর করি আমাকে বোনাস বাড়ায় দিবে, আর যদি কাজটা অসুন্দর করি তাহলে আমাকে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে, চাকরি বাদ হয়ে যাবে। এজন্য আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ সুন্দর যেন হয়, মনোযোগের সাথে কাজ করবেন, তখন অন্য কোথাও আপনার মনোযোগ যাবে না।
তো নামাজের মধ্যে এটা ভাবতে হবে যে আমি আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর সামনে এসেছি, মালিকের গোলামি করতেছি, তো মালিক আমাকে দেখতেছে, একটু অমনোযোগী হয়ে যাব। মালিকের সামনে দাঁড়ায়া আমি আমার স্ত্রীর কথা ভাবতেছি, তো আন্নাল্লাহ আলিমু বিযাতি সুদূর, মালিক আমার অন্তরের খবর জানেন। আমি নামাজে দাঁড়ায়া ব্যবসা বাণিজ্যের কথা ভাবতেছি, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। নামাজে দাঁড়ায়া আমি রাজনৈতিক চিন্তা ভাবনা করতেছি, আল্লাহ তাআলা আমার অন্তরের খবর জানেন। নামাজে দাঁড়ায়া আমি এদিক সেদিক আলতু ফালতু চিন্তা ভাবনা করতেছি, এগুলা কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। অতএব মালিকের সামনে দাঁড়ায়া এই বেয়াদবি করা যাবে না, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে। সুবহানাল্লাহ। এই ফিকির যখন করবেন মনটা ফিরে আসবে নামাজের দিকে। এরকম করে যারা নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় স্তরের নামাজি হতে হবে আমাদেরকে কমসে কম। এর উপরের স্তর যেটা, সেটা হলো চতুর্থ স্তর। এই চতুর্থ স্তরে যারা যেতে পারবে তারা আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর ওলি হয়ে যাবে। চতুর্থ স্তরে গেলে তার অন্তরে তখন আর এ ধরনের ওয়াসওয়াসা আসবে না। আসার সাথে সাথেই শয়তান এখান থেকে চলে যাবে, কারণ সে এমন তবকায় পৌঁছে গেছে যে এখন সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। শয়তান এখানে আর ধোঁকা দেওয়ার মতো চান্স পাবে না, সুযোগ পাবে না। তাহলে এই ক্ষেত্রে সে আল্লাহ তাআলার একেবারে উঁচু মাকামে পৌঁছে যায়। এটা চেষ্টা করে সাধনা করে অর্জন করা সম্ভব। পঞ্চম স্তর, সেটা হলো নবীদের স্তর। আম্বিয়ায়ে কেরাম যারা, ওনাদের নামাজের স্তর, এটা আমাদের দ্বারা সম্ভব না। এই স্তরে পৌঁছা কোনো মানুষের দ্বারা সম্ভব না। হাদিসের মধ্যে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে জীবিত আছে। ইউসাল্লুনা ফিহা, সেখানে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবীরা, এই হাদিসের দ্বারা কি বুঝলাম? নবীগণ জীবিত না মৃত? বলেন, জীবিত আছেন এবং তারা তাদের রওজা মুবারকে নামাজ পড়েন। তো এই যে তারা নামাজ পড়েন, তাদের নামাজটা, এটা দুনিয়াতে তারা এমন তবকায় ছিলেন, স্তরে ছিলেন, নামাজের মাধ্যমে তারা এত মজা পাইতেন, দুনিয়ার আর কোনো কিছুতে তারা এত স্বাদ পাইতেন না। এজন্য কবরে নামাজ না পড়লে তো কোনো গুনাহ নাই, বা পড়লেও কোনো সওয়াব নাই, তারপরে ওনারা নামাজ পড়েন কারণ মজা পাইতেছেন। দুনিয়াতে তারা নামাজের মধ্যে এত স্বাদ পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুররাতু আইনি লি আস-সালাহ, যে আমার চোখের শীতলতা হলো নামাজ। নামাজ যদি পড়ি আমার চোখ, আমার অন্তর প্রশান্তি হয়ে যায়, আমার চোখ জ্বলে যায়, আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে এই স্তরটা আম্বিয়ায়ে কেরামের, নবীদের। আমাদের কমসে কম তৃতীয় স্তরে থাকতে হবে, যে মনটা অন্যদিকে চলে গেল আবার নামাজের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের জন্য সকলে দান করুন।